আসসালামু আলাইকুম। নাহিদ, হাসনাত, সারজিদ আলমরা কি ভয়ে কাঁপছেন? তাদের কি ভয়ে হাত পা কাঁপা শুরু করেছে? কেনই বা তারা ভয় পাচ্ছেন? কি কারণ রয়েছে? তারা তো বিপ্লবী। তারা তো বলেছিল তারা মরণকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না। সেই বিপ্লবীরাই কেন এখন ভয়ে কাঁপছেন? মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন না। এখন আগের মতো ওই রকম অর্থে হুঙ্কার দিতে পারছেন না। কেনই বা তারা এখন এই মুহূর্তে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন? এর কি কারণ রয়েছে? তারা যে ভয়টি পাচ্ছেন, এটি কি প্রত্যাশিত? এটি কি কাঙ্ক্ষিত ছিল? হাসনাত আবদুল্লাহরা ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে, হাসনাত আবদুল্লাহরা ভয় পাচ্ছেন বিএনপিকে। আগে তারা বলতো বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, তাদের মনের মধ্যে এই ভয়টি রয়েছে। এখন দেখছি তারা বিভিন্ন ক্ষেত্রেই ভয় পাচ্ছে, তাদের মস্তিষ্কে ভয় চেপে বসেছে। তারা এখন বিএনপিকে ভয় পাচ্ছে, বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে, তারা সেটিকে ভয় পাচ্ছে। তারা বলছে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সরকারের সকল প্রশাসনে প্রভাব বিস্তার করছে। যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়, সংস্কারবিহীন নির্বাচন হয়, তাহলে বিএনপি সেখানে হস্তক্ষেপ করে তারা জয়লাভ করতে পারে, এমন ভয়টি পাচ্ছেন নাহিদ ইসলাম। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ ভয় পাচ্ছেন আওয়ামী লীগের মিছিল দেখে। আওয়ামী লীগ বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি ঢাকার বুকে রাজপথে তারা বিক্ষোভ মিছিল করছে, রাজপথ দখল নেওয়ার চেষ্টা করছে। সেই রাজপথের মিছিল দিনকে দিন বড় হচ্ছে, সেই ভয়টি পাচ্ছে হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহদের মনের ভিতরে ব্যাপক ভয়ের সৃষ্টি হয়েছে। তারা ভাবছে হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে বা বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলেও তাদের অবস্থা খারাপ হবে, তাদেরকে হয়তো বিভিন্নভাবে হয়রানি করা হবে, সেই ভয়টি পাচ্ছেন। এখন কথা হলো 2024 সালের জুন জুলাই মাসে তারা তো হিরো ছিল, তারা এখন কেন ভয় পাচ্ছে? তারা তো বিপ্লবী ছিল, তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল। তারা যদি একটি ফেসবুকে পোস্ট দিত তাহলে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক জমায়েত করত। এখন এসে আমরা দেখছি সে বিপ্লবীদের ডাকে এখন আর কেউ সাড়া দিচ্ছেন না, এটিও তাদের একটি ভয়ের কারণ। আমরা দেখেছি পহেলা বৈশাখে তারা একটি প্রোগ্রাম করেছিল, সেই প্রোগ্রামে হাতে গোনা 60 জন ব্যক্তির উপস্থিতি ছিল। তাদের উপস্থিতির চেয়ে গণমাধ্যমের উপস্থিতি বেশি ছিল। এখন কি তারা বুঝে ফেলেছে যে সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের ডাকে সাড়া দিয়ে তাদের পিছনে এখন আর কেউ দাঁড়াতে চায় না? তারা যে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে চিনিমিনি খেলেছে, সেটি কি তারা বুঝতে পেরেছে? হাসনাত আবদুল্লাহদের মনে ব্যাপক ভয়, এই বোধহয় আমাদেরকে ধরে ফেললো, এই বোধহয় আমাদের ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দিল, এই বোধহয় আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। এমনই কিন্তু সুর আমরা শুনতে পাচ্ছি তাদের মুখ থেকে। তাদের কথা শুনলে বোঝা যাচ্ছে এই মুহূর্তে তারা ব্যাপকভাবে ভয়ে রয়েছে, তাদের মস্তিষ্কে ভয় চেপে বসেছে। হাসনাত আবদুল্লাহ দুদিন আগে আমরা দেখেছি ফেসবুক পোস্ট দিয়ে হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কার কিন্তু কেউ কর্ণপাত করেনি। তিনি বলেছিলেন আমরা নীরবতা পালন করছি দেখে, আমরা রাজনৈতিক শিষ্টাচার মান্য করছি বলে দিনকে দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। এই যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আওয়ামী লীগ রাজপথে নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে, এইটি এই মুহূর্তে হাসনাত আবদুল্লাহদের সবচেয়ে বড় ভয়ের কারণ। এই যে হাসনাত আবদুল্লাহ কিন্তু কথায় কথায় বলতো বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, এখন দেখছি তারাই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। 2 দিন আগে খালেদ মহিউদ্দিনের ঠিকানা অনুষ্ঠানে বিএনপির একজন নেতা এবং নিরপেক্ষ একজন ব্যক্তি বলেছেন হাসনাত আবদুল্লাহদের কথা উপস্থাপন করে সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই, হাসনাত আবদুল্লাহদের কথা কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। তারা এও বলেছেন, বিএনপি নেতা সহ অন্য যে একজন তুষার সাহেব ছিলেন তিনিও বলেছেন হাসনাত আবদুল্লাহদের কথাবার্তা আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম অহেতুক রং লাগিয়ে অহেতুকভাবে অতিরঞ্জিত করে প্রচার করে। কিন্তু এখন এসে আমরা দেখছি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যালোচনা করা যায়
তাহলে হাসনাত আব্দুল্লাহরাও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। তাদেরকে মিডিয়া ওইরূপভাবে আর উপস্থাপন করে না। কারণ হলো মিডিয়ার জগতের যারা রয়েছেন, সাংবাদিকরাও দেখছেন তাদের পিছে এখন আর সাধারণ শিক্ষার্থী নেই, তাদের পিছনে এখন আর সাধারণ মানুষ নেই। যার কারণে এখন আমরা খুব বেশি হাসনাত নাহিদদের অ্যাক্টিভিটি গণমাধ্যমে দেখতে পাই না, তাদেরকে নিয়ে খুব বেশি সংবাদ প্রচার করতেও দেখছি না। তাতে অনেকে বলছেন গণেশ উল্টে গিয়েছে, এখন হাসনাত আব্দুল্লাহদের দিন ফুরিয়ে গিয়েছে, এখন তাদেরকে আর কেউ ওই অর্থে কর্ণপাত করতে চাচ্ছে না, তাদেরকে বেশি আলোচনায় আনতে চাচ্ছে না। হাসনাত আব্দুল্লাহরা বাংলাদেশের হিরো ছিল, তাদের যে করুণ পরিণতি হয়েছে এর কারণ কি? এটি কি কাঙ্ক্ষিত? যে কথাটি আমি আগে বলেছি, অনেকটাই কাঙ্ক্ষিত। আমরা সকলে অবগত আছি 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে তারা বাংলাদেশের হিরো ছিল। তাদের ডাকে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল। রাজু ভাস্কর্যের সামনে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হতো, তারা যদি একটি ফেসবুক পোস্ট করত। এখন তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তারা যে আশা দেখিয়েছিল, যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নের পথে তারা হাঁটছে না বলে তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থী তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনটি হওয়ার পিছনে যে বিশেষ কারণ রয়েছে আমার কাছে মনে হয় সেটি হলো জুলাই আগস্টে তারা একটি আন্দোলন করে একটি সরকারকে বিতাড়িত করেছে, একটি সরকারকে নির্বাসিত করেছে। এর পক্ষে অনেকেই ছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ কাজ করেছে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে, এটি সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ভালো চোখে নিতে পারেনি। তারা এতে ব্যথিত হয়েছেন। এই হাসনাত আব্দুল্লাহদের কার্যক্রমে তারা তীব্র ক্ষুব্ধ হয়েছেন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এখন কিন্তু আমরা দেখছি তারা জনবিচ্ছিন্ন। এই কথা বলাতে হয়তো হাসনাত আব্দুল্লাহদের মনে আঘাত লাগতে পারে যে এভাবে কেন সাধারণ মানুষ বা আমার মতন ব্যক্তিরা কথা বলছেন। এটিও কিন্তু তাদের জন্য প্রত্যাশিত, তাদের কার্যক্রমের জন্য। যাই হোক, দিনকে দিন কিন্তু আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, যে ভয়টি পাচ্ছে হাসনাত আব্দুল্লাহরা। আজকে আমরা দেখেছি যাত্রাবাড়িতে একটি বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, আজ শুক্রবার এই মিছিলটি করেছে। সেই মিছিলে আমরা এও দেখেছি তারা মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছে, তারা নির্বিঘ্নে বিক্ষোভ মিছিল করে ঘরে ফিরে গিয়েছে। তাদেরকে ওই অর্থে কেউ বাধাগ্রস্ত করেনি, তাদেরকে কেউ বাধা দেয়নি, সে প্রশাসন থেকে শুরু করে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয়নি। এতে হয়তো অনেকটা মনে জ্বালা ধরেছে হাসনাত আব্দুল্লাহদের, হয়তো এই নিয়ে তারা আরেকটি ফেসবুক পোস্ট করতে পারেন, তবে সেই পোস্টটিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। সেই পোস্টকে সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলো কর্ণপাত নাও করতে পারে। বর্তমানে তারা যেভাবে জনবিচ্ছিন্ন হয়েছে, জনগণ তাদের থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে আমি হাসনাত আব্দুল্লাহদেরকে নিয়ে কথা বলছি, এই নিয়ে অনেকের মন্তব্য থাকতে পারে, অনেকে বলে বসতে পারেন আপনি কেন তাদেরকে নিয়ে কথা বলছেন, তাদেরকে কেন প্রাসঙ্গিক করে তুলছেন, তাদেরকে এক সাইডে ফেলে দেন, তাদেরকে নিয়ে আলোচনা করার আর কোনো প্রয়োজন নেই। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের বক্তব্য এই মুহূর্তে বাংলাদেশে অপ্রাসঙ্গিক। যাই হোক, হাসনাত আব্দুল্লাহদের মনে একটি ভয়ঙ্কর ভয় ঢুকেছে, সেটি কিন্তু দিনকে দিন আরও বেশি স্পষ্ট হচ্ছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।